দেখো ডাব্লিউবি এটা প্যাটার্নের বাইরে কোশ্চেন জিজ্ঞেস করে দিয়েছিল, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই, একটা দুটো কোশ্চেন এরকম দিলে তাতে অসুবিধা নেই, ছেড়ে দেবে। কোশ্চেনটা দেখো, একটি পরীক্ষায় 25টি এমসিকিউ আছে, প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1 নম্বর অতিরিক্ত কাটা যায়। যদি কোনো পরীক্ষার্থী 74 নম্বর পায় তবে সে কোটি প্রশ্নের উত্তর দেয়নি। তাহলে দেখো, যদি কোনো কোয়েশ্চেন তুমি ভুল উত্তর দাও তাহলে তাতে কত কাটা যাবে বলো তো? 4 নম্বর তো কাটা যাবেই, সাথে 1 নম্বর মাইনাস হবে, তাহলে টোটাল তোমার 5 বাদ যাবে। ব্যাস, এটা মনে রাখো। এবার তুমি অপশান ট্রাই করো, তাহলে সোজা হয়ে যাবে। আমি মনে করলাম 5 অপশানটা রাইট উত্তর, তাহলে 5টা সে উত্তর দেয়নি, তার মানে 20টা উত্তর দিয়েছে। তাহলে 20 গণিত কত করে একটা একটা কোয়েশ্চেনে 4, তাহলে 4 80। কিন্তু সে পেয়েছে কত বলো তো? 74। তাহলে নিশ্চয়ই সে কিছু ভুল করেছে। 20টা কোশ্চেন সে অ্যাটেম্প করেছে, কিন্তু তার মধ্যে ভুল করেছে, তাহলে তার তার জন্য 6 বাদ গেছে। কিন্তু ভালো করে লক্ষ্য করো, একটা কোশ্চেন যদি ভুল করে তাহলে তার 5 নম্বর বাদ যাচ্ছে, বা দুটো কোশ্চেন যদি ভুল করতো তাহলে 10 নম্বর বাদ যেত, যদি 3টে কোশ্চেন ভুল করতো তাহলে 15 নম্বর বাদ যেত, কিন্তু এখানে 6 বাদ যাচ্ছে, এভাবে তো হতে পারে না, তাহলে এই অপশানটা হবে না। তারপরে বি অপশানটা দেখো, আমি মনে করলাম যে 4টা কোশ্চেন সে অ্যাটেম্প্ট করে না, তার মানে 21টা কোশ্চেন অ্যাটেম্প্ট করেছে, তাহলে 21 গুণিত 4, তাহলে 4 একে 4, 4 2 8, 84। তার পাওয়ার কথা, কিন্তু সে পেয়েছে কত বলো তো? 74। তার মানে 21টা কোশ্চেনের মধ্যে সে কিছু ভুল করেছে, তাহলে কত নম্বর বাদ গেছে তার বলো তো? 10 নম্বর বাদ গেছে। তার মানে দুটো কোশ্চেন সে ভুল করেছে, কারণ এক একটা কোশ্চেন ভুল করলে সে কি বলে 5 নম্বর করে বাদ যায়। তাহলে এটা দেখো ঠিক 5-এর মাল্টিপল হচ্ছে, তার মানে সে 21টা কোশ্চেন করেছে, কিন্তু তার মধ্যে তার দুটো ভুল গেছে, তার জন্য 10 মাইনাস গেছে, তাহলে সে 74 পেয়েছে। তাহলে বি অপশন রাইট।